আজকের ভিডিওতে আলোচনা করব চেন্নাই কতটা শক্ত প্রতিপক্ষ। আপনারা সকলেই জানেন যে মোহনবাগানের পরবর্তী ম্যাচটা রয়েছে চেন্নাই এফসির বিরুদ্ধে, এবং গতকাল প্রথমবারের মতো এই বছরের আইএসএলে নেমেছিল চেন্নাই এফসি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। তো এটা তো স্বাভাবিক যে একটা ম্যাচ দেখে গোটা টিম সম্পর্কে যদি সব কিছু ধারণা করতে পারতাম তাহলে তো আমি জ্যোতিষী হয়ে যেতাম। তো সেটা সম্ভব নয় পুরো সব কিছু ঠিক ধারণা করাটা। তো গতকালের ম্যাচ দেখে যতটুকু বোঝা গেছে, দুটো টিম সম্পর্কে যেটুকু আন্দাজ পেয়েছি সেগুলো নিয়েই আলোচনা করবো আজকের ভিডিওতে। মেনলি চেন্নাই এফসি নিয়ে, মুম্বাই সিটির সঙ্গে এই মুহূর্তে ম্যাচ নেই। পুরো খেলাটা দেখার পর আমার প্রথম যেটা মনে হয়েছে, চেন্নাই এফসি কিন্তু কেরালা ব্লাস্টারের মতো খেলবে না। তারা ওই পুরো 10 জনে মিলে ডিফেন্স ব্লক করে মোহনবাগানকে আটকানোর চেষ্টা করবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি। বলা যায় না তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ হতে পারে। গতকালের ম্যাচটায় মুম্বাই অনেক বেশি চান্স পেয়েছিল চেন্নাইয়ের থেকে, তারা কনভার্ট করতে পারেনি। চেন্নাইও কিন্তু প্রচুর চান্স পেয়েছিল, তারাও কনভার্ট করতে পারেনি। পার্থক্য গড়ে দিয়েছিল একটাই প্লেয়ার, যেটা ম্যাচের প্রথম থেকে সে যতক্ষণ খেলেছে বোঝা যাচ্ছিল এই প্লেয়ারটা আলাদা, এ পার্থক্য গড়ে দেওয়ার মতো প্লেয়ার। সেটা আমাদেরই প্রাক্তন প্লেয়ার, আমাদের মোহনবাগান সমর্থকদের খুব প্রিয় প্লেয়ার জনি কাউকো। হ্যাঁ, মুম্বাই সিটি এফসির একটা জনি কাউকো আছে, আধঘানা বলতে পারেন। 60 মিনিট খেলার মতো ক্ষমতা রাখা একটা জনি কাউকো, তাও 60 মিনিট পুরো এনার্জি দিয়ে খেলতে পারে না, 50 মিনিট পর্যন্ত ঠিকঠাক এনার্জি দিয়ে খেলতে পারে, কিন্তু তারপরে তার বয়সের কারণে হোক, ওয়েদারের কারণে হোক, ক্লান্ত হয়ে যায়। এবং এটাই মেন কারণ ছিল কিন্তু মোহনবাগানে জনি কাউকোর না থাকাটা। তবে এখানে আমি কয়েকটা কথা বলতে চাই। এখানে আমার মনে হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের চিন্তাভাবনার সঙ্গে আমি যা দেখতে পাচ্ছি বা এতদিনের যে অভিজ্ঞতা, সেটার একটা পার্থক্য রয়েছে। কারণ আমি দেখেছি প্রচুর ভালো প্লেয়ার আছে, ভালো কোয়ালিটির প্লেয়ার আছে যারা দুর্ধর্ষ খেলে, অসাধারণ চান্স ক্রিয়েট করে, কিন্তু স্কোর করার ক্ষেত্রে বা ম্যাচে ইম্প্যাক্ট ফেলার ক্ষেত্রে পার্টিকুলার কিছু প্লেয়ার আছে যারা প্র্যাকটিস করুক না করুক, মানে সেইভাবে ফিট হোক না হোক, কিন্তু ম্যাচে নামলে তারা ইম্প্যাক্ট ফেলবেই এবং গোলও প্রায় করবেই, অথবা যে গোলটা হবে তাতে তার অবদান অন্তত থাকবে। এটার কিন্তু ফুটবল বিজ্ঞান দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারবেন না, কারণ ফুটবল বিজ্ঞান সেটা বলে না, বলে যে প্লেয়ার প্র্যাকটিস করছে, যে ভালো খেলছে সেই ভালো খেলবে। তো এটা হয় না, আমি যতবারই দেখেছি এটা হয় না। যেমন আমি উদাহরণস্বরূপ আপনাকে বলতে পারি যে মেসি যখন খেলে, তাহলে যতই বয়স হোক না কেন, টিমের একটা বা দুটো গোল যাই হোক না কেন, তাতে মেসির অবদান কিন্তু থাকবেই। যেমন আমাদের প্লেয়ার নিয়ে যদি বলি, জেমি ম্যাকলারেন, সে গোলের কাছে কি করলো, কতটা বল তৈরি করলো বড় বিষয় নয়, কিন্তু গোলের কাছে বল পেলে সে গোল করবেই, মানে একটা গোল তার ম্যাক্সিমাম ম্যাচে থাকে। কিন্তু এক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট সবসময় ইয়ং প্লেয়ার, যে বেশি দিন খেলতে পারবে, ফিটনেস ভালো আছে, এইরকম সায়েন্টিফিক জিনিসের দিকে নজর দেয়। অথচ দেখা গেছে গতবার গ্রেগ স্টুয়ার্ট টিমে অনেক ইয়ং, অনেক ট্যালেন্টেড প্লেয়ার থাকা সত্ত্বেও ইম্প্যাক্ট ফেলছে সেই বুড়ো গ্রেগ স্টুয়ার্ট। এবারও মুম্বাই টিমে ভালোই প্লেয়ার রয়েছে, টিম কখনোই খারাপ বলা যায় না, যথেষ্ট ব্যালেন্স টিম, কিন্তু ইম্প্যাক্ট ফেলছে সেই বুড়ো জনি কাউকো। এমনকি লাস্টবার উড়িষ্যাতেও দেখা গেছিল প্রচুর প্লেয়ার রয়েছে, অনেকেই খেলছে, দিয়াগো মরিসিও ঠিক গোল করছে, রয় কৃষ্ণা নামলে ঠিক গোল করছে, নাহলে গোলে তার ইম্প্যাক্ট রয়েছে। ফলে এখানে আমার ধারণাটা হচ্ছে ইম্প্যাক্টফুল প্লেয়ার বয়স খুব বেশি না হওয়া পর্যন্ত তার এফেক্ট থাকবেই। তাতে আপনি যতই ট্যালেন্টেড ইয়ং প্লেয়ার নিয়ে আসুন না কেন, দেখবেন সেই বয়স্ক প্লেয়ার, যে স্কোরার, যে ইম্প্যাক্ট ফেলে এসছে, দারুণ একটা কেরিয়ার কাটিয়েছে, সে কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলেই। যাকে এটা নিয়ে আলোচনা করে লাভ নেই, নেক্সট আমরা ম্যাচটা নিয়ে চলে আসি। তো জনি কাউকো দুটো টিমের মধ্যে পার্থক্য ছিল, লাস্টে তারই একটা শট প্রীতম ক্রোটার ক্লিয়ার করতে যায় এবং ক্লিয়ার করতে গিয়ে গোল হয়ে যায়, ওটাই কিন্তু গোটা ম্যাচের একটা গোল হয়েছিল। এবং জনি কাউকো ছাড়া দুটো টিমের মধ্যে আমি খুব বেশি পার্থক্য লক্ষ্য করিনি। আবার বলছি, মুম্বাই অনেক বেশি অ্যাটাক করেছিল, অনেক বেশি চান্স পেয়েছিল, চেন্নাই তুলনামূলক কম পেয়েছিল। চেন্নাই প্রথম দিকে মনে হয়েছিল যে এবার হয়তো বিদেশি ছাড়াই খেলবে, তাদের কোনো টিম সেরকমভাবে নামাতে পারবে না, একটা ছন্নছাড়া টিম নিয়ে নামবে, কিন্তু আলটিমেটলি চেন্নাই কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে মোটামুটি টিমটাকে একটা ব্যালেন্স টিমের জায়গায় নিয়ে চলে গেছে। অ্যালবার্টো নোগুয়েরার মতো প্লেয়ার রয়েছে যে মিডফিল্ডে কন্ট্রোল করছে, কিন্তু সেসব যদি আমি সাইডেও রাখি, মেন যে জিনিসটা আমার মনে হয়েছে যে চেন্নাইয়ের কিন্তু একটা নাছোড় মনোভাব আছে এবং ম্যাচ জেতার একটা এক্সট্রা তাগিদ নিয়ে তারা গতকালও নেমেছিল। এবং গতকালের ম্যাচটা যেহেতু তারা হেরেছে,
পরের ম্যাচটায় কিন্তু তাদের এই জেদ বা চাহিদাটা অনেক বেশি থাকবে। এটা মোহনবাগানের কাছে একটা চাপের বিষয় হলেও হতে পারে। চেন্নাই এফসির কিন্তু ক্ষমতা আছে যে মোহনবাগানের ডিফেন্স ভেঙে গোল করে দেব এই রকম সিচুয়েশান পর্যন্ত পৌঁছে যাওয়া, আর গোল করে দেব আর গোল করব এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। এইটা আমরা আগে থেকে বলতে পারি না, কারণ সহজ সুযোগও মিস করে স্ট্রাইকাররা, আবার অনেক সময় হাফ চান্স থেকেও গোল হয়ে যায়। তো ওইটা বলা যায় না যে গোল করবেই, তবে গোলের সুযোগ যে তারা তৈরি করবে এটা নিয়ে আমার কিন্তু কোনো সন্দেহ নেই। একইভাবে মনে হয়েছে যে মোহনবাগান যখন খেলবে, মোহনবাগানও চেন্নাইয়ের ডিফেন্স ভাঙবে এবং গোল করার মতো জায়গায় তারা পৌঁছে যাবে, কিন্তু গোল তারা কতটা কনভার্ট করতে পারবে সেটা সময়ই বলবে। এবং চেন্নাই মাঝখানটা ইউজ করে এবং মাঝখান দিয়ে অ্যাটাক জেনারেট করে। খাতায় কলমে আবার বলছি যে মোহনবাগানের সমসাময়িক টিম কিন্তু এই মুহূর্তে আইএসএলে নেই, তাই খাতায় কলমে আপনি যে টিমের সঙ্গেই বিচার করেন না কেন দেখবেন মোহনবাগান অনেকটাই এগিয়ে আছে। ফলে সহজ হিসেব যে মোহনবাগানের ম্যাচটা জেতা উচিত, কিন্তু উচিত বললেই তো সেটাই হবে এটা তো কোথাও লেখা নেই, বা এটাই তো হয় না সব সময়। তবে চেন্নাই কেরালা ব্লাস্টারের থেকে বেশি প্রতিরোধ দেবে বা প্রতিরোধ গড়ে তুলবে, এটা আমার মনে হয়েছে তাদের গতকালের খেলা দেখে। আরও একটা চাপের জায়গা মোহনবাগানের ক্ষেত্রে রয়েছে, সেটা হচ্ছে ওদের কোচ ক্লিফোর্ড মিরিন্ডা। ক্লিফোর্ড মিরিন্ডা কিন্তু মোহনবাগানের বেশ কিছু প্লেয়ারকে চেনেন, তাদের খেলার ধরন সম্পর্কে জানেন এবং মোহনবাগানের বেশ কিছু খুঁটিনাটি তার জানা আছে। তো সেগুলোকে তিনি ইউজ করে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে মোহনবাগানকে কতটা বেগ দিতে পারেন সেটাও কিন্তু একটা দেখার বিষয়। এবং ক্লিফোর্ড মিরিন্ডা যথেষ্ট ভালো কোচ। খালিদ জামিলের পরে যদি কোনো ভারতীয় কোচ সেইভাবে আইএসএল থেকে উঠে আসে তার মধ্যে অন্যতম হচ্ছেন ক্লিফোর্ড মিরিন্ডা। তাই ফাইনালি এটাই বলতে চাই, মোহনবাগান যদি তাদের স্কোরিং এবিলিটিটা বা গোলের সংখ্যাটা বাড়াতে না পারে তাহলে কিন্তু এই ম্যাচটায় পয়েন্ট লুজ হওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে আবার এটা বলবো যে মোহনবাগান সুলভ পারফরমেন্স করে তাহলে এই মুহূর্তে কোনো টিমই কিন্তু মোহনবাগানের সামনে দাঁড়ানোর কথা নয়। তো দেখা যাক কি হয়। এই ভিডিওতে এইটুকুই, এরপরে মোহনবাগানের ভিডিও নিয়ে আসবো, মোহনবাগানের টিম নিয়ে আরও আলোচনা করব। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।